ওমর হুজুর। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। प्यारे हाजिर मजलिस, আমার ईमानदार ভাইরা, নেককার আল্লাহ ওলা ভাইরা, জওয়ান যুবকেরা, আশপাশ গ্রামবাসী ও বাবাজিরা, ওলামায়ে কেরাম, হাফেজে কুরআন, আল্লাহ পাকে হাজি বান্দা গনেরা, মাদ্রাসে মাহফিলে হিতাকান্তি দরদি একনিষ্ঠ খাদেম কর্মী কমিটি সাইমান ও সদস্য বৃন্দ গনেরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা সুন্দর পাক মাহফিলে বসালে, যে মাহফিলদার কথা আল্লাহর রসুল বলে, আল্লাহর হাবিব বলে, দুনিয়ার মধ্যে জান্নাতের একটি বাগান। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? নারাই থাকবে, নারাই থাকবে। চিন্তা করে আজকে এমন একটা মাহফিল, যে মাহফিলে বসে দোয়া করলে দোয়াটা আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওমা ক্বালা ওমর ইয়া জুল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান কোথায় গেলি পাবো? কই? আল্লাহ রসুল বললেন, ক্বালা হালাকুজ যিকর। বাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি বাবা, যে জায়গাটা আল্লাহ পাক নামে জিকির করা হয়, হাবিবের নামে দরুদ সালাম করা হয়, ওয়াজ নসিহত করা হয়, কোরআন শরীফ হাদিস শরীফ বয়ান করা হয়, ওই জায়গাটাই হলো দুনিয়ার মধ্যে জান্নাতের একটি বাগান। জোরে বলুন সুবহান। জোরে বলেন না? চিন্তা করে আরে ঘরের মুসলমানের ছেলেমেয়েরা বা তরুণীরা, আল্লাহর কোন বান্দা বান্দি যদি নিয়ত কইলায়, আজকে এই জায়গার ওয়াজের মাহফিল হচ্ছে, ওই মাহফিলের ভিতরে আল্লাহ পাক নামে যে ফেরেশতাকে হুকুম করবে, ও আমার ফেরেশতারা যান, যা চলে যান, আমার বান্দা বান্দি ওয়াজের মাহফিলে গিয়ে বসবে, বেহেশতের বাগানে গিয়ে বসবে, আমার বান্দা বান্দি নিয়ে করেছে, ও আমার ফেরেশতারা যান, যা চলে যান, আমার বান্দা বান্দি যতক্ষণ পর্যন্ত পায়ে হেঁটে হেঁটে যাবে, প্রত্যেক পায়ের কদমে কদমে 10টি 10টি করে নেকি লিখতে থাকো। আল্লাহ পাকের ফেরেশতারা ওই বান্দা বান্দির প্রতি কদমে কদমে 10টি 10টি করে নেকি লিখতে থাকে। আল্লাহ পাকের বান্দা বান্দওয়াজের মাহফিলে গিয়ে বসে বসে আল্লাহ পাক নামে জিকির করে। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, ও আমাদের ফেরেশতারা কোথায় আছে? আমার বান্দা বান্দিগুলো কোথায়? আল্লাহ পাকের ভেতরে আল্লাহ পাক আপনার বান্দা বান্দিগুলো ওই বেহেশতের বাগানে গিয়ে বসে আল্লাহ পাক নামে জিকির করছে। তাই আমরা ফেরেশতারা চতুর্দিক থেকে গোল করে ঘিরে আপনার বান্দা বান্দিকে পাহারা দিয়ে রেখেছি। আমার আল্লাহ পাক ওই সময় কি বলবে? ও আমার উম্মতের ফেরেশতারা, শুধু পাহারা দিয়ে রাখলে হবে না,
আমার বান্দা বান্দি ওয়াজের মাহফিলে যে বসে বসে নিঃশ্বাস যখন টানবে, নিঃশ্বাস টানবার সময় 10টি করে নেকি, আর নিঃশ্বাস বাহির করবার সময় 10টি করে নেকি আমার এই বান্দা বান্দির নামায় আমালে লিখতে যাবে। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে? চিন্তা করে এবার আপনি বলে কতবার যে নিঃশ্বাস ফেলেছি আর কতবার যে নিঃশ্বাস বাহির করেছি, এ বলবার কারো ক্ষমতা আছে? আমার আপনার নবী, দয়াল নবী, নূর নবী আসরের নামাজ পড়ে হুজুর নিচে নেমে আসেন। ছুটে ছুটে এসে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবা কি খবর বলো বাবা, কি মনে করে এসেছেন বাবা? আল্লাহ নবী সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমার মনের ভিতরে আমার অন্তরে একটা গোটা উদয় হয়ে গিয়েছে, সেই কথাটা জানবার জন্য এসেছি হুজুর। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবা কি কথা বাবা? সাহাবা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, কিয়ামত কবে হবে? ও সেটা জানতে এসেছিল। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সেটা জানতে এসেছি। আল্লাহ নবী কি বললেন, ও আমার সাহাবা শুনে দিন, কিয়ামত একদিন হবে হবে, তা কবে হবে আল্লাহ আলিমুল গায়ব, আমার আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। ও আমার সাহাবা বলুন তো দেখি বাবা, সেইখানে কিয়ামতের কঠিন বছরের দিনে চিন্তা আপনার মনে উদয় হয়ে গেছে। ও আমার সাহাবা বলুন তো দেখি বাবা, সেই দিন নাজাত পাওয়ার জন্য, সেই দিন আল্লাহ রব্বুল আলামিনের সম্মুখ থেকে বেহেশতে পার হয়ে যাওয়ার জন্য কতটা কি আমল করেছো বাবা, কি কি ইবাদত করেছে? আল্লাহ নবী সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, বেশি কিছু আমল আমি করতে পারি না, বেশি কিছু আমল আমি করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ফরজ নামাজ আমি পড়েছি, আমি ওয়াজিব নামাজ আমি পড়েছি, সুন্নত নামাজ আমি পড়েছি, নফল নামাজ আমি বেশি পড়তে পারি না, ফরজ রোজাটা আমি রেখেছি, নফলটা রাখতে পারি না, ফরজ হজ আমি করেছি, নফলটা করতে পারি না, ফরজ দান খায়রাতগুলো আমি করেছি, নফলটা করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তবে আমার হৃদয়ে, আমার প্রেমে, আমার অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলকে আমি ভালোবেসেছি। যদি বলেন না, আর একটু জোরে বলা যাবে না? আরে থাকবে, আরে থাকবে। আল্লাহ নবী কি জবাব দিয়েছিলেন? ও আমার সাহাবা শুনে রেখে দিন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের রহমতের জান্নাতের বেহেশতের ভিতরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার থাকবার জায়গা যেখানটায় হবে, আপনারও থাকবার জায়গাটা আমার পাশাপাশি হবে। জোরে বলেন না? চিন্তা করে ভাই আরে একটু করে বড় ঠান্ডা হয় বলো, ওই যে রান্না
এই ইউটিউবে ভিডিও দেখে আমি ধরেছি মা এই গামছাটা